গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করছে এনসিপির নেতাকর্মীরা। আপনারা এখন দেখছেন যে মশাল মিছিলটি, সেই মিছিলটি ছাত্র দলের এবং তারা দাঁড়িয়েছেন কক্সবাজারে তাদের একজন বিএনপি নেতাকর্মী জামাত শিবির কর্তৃক খুন হওয়ায় তার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। কিছুক্ষণ আগেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি ছিল, অর্থাৎ গোপালগঞ্জে যে নৃশংস হামলা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত শিবির ওই বিক্ষোভ কর্মসূচি করেন এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই মশাল নিয়ে বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন কক্সবাজারের যেই ঘটনাটি, সেই ঘটনাটির প্রতিবাদ স্বরূপ। তো বলা যায় যে আজকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ধরনের বিক্ষোভ এবং প্রতিবাদে উত্তাল হয়ে আছেন। আমরা গোপালগঞ্জে যেই নৃশংস ঘটনাটি ঘটেছে সেই সম্পর্কে আমরা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে গোপালগঞ্জের নৃশংস ঘটনাটি সম্পর্কে তারা চান না যে কোনো রাজনৈতিক দলের উপর বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে সন্ত্রাসী হামলা হোক এবং তারা এটার বিষয়ে নিন্দা জানিয়েছেন। সেই সাথে এখানে তারা নিজস্ব যে নেতাকর্মীরা হামলা কিংবা খুনের সম্মুখে খুন হয়েছেন তাদের প্রতিবাদ স্বরূপ এই মিছিল চালাচ্ছেন এবং তারা এখন অবস্থান করছেন মল চত্বরে এবং তারা প্রতিবাদের ভাষা হিসেবে মশাল নিয়ে তারা এই মিছিলটি করছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলা যায় যে এখন দু ধরনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। একটি বিক্ষোভ কর্মসূচি আমরা দেখেছি যে শিবিরের পক্ষ থেকে এবং যে মশাল মিছিলটি আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সেই মিছিলটি হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে তারা প্রতিবাদ করছেন কক্সবাজারের জামাত শিবির কর্তৃক যে তাদের নেতা খুন হয়েছেন সেই প্রতিবাদে তারা এই বিক্ষোভটি করছেন এবং এর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতাকর্মীরা তারা বিক্ষোভ করেছিলেন যে আজকের গোপালগঞ্জের ঘটনায় যে প্রতিবাদ হয়েছে বা গোপালগঞ্জের ঘটনায় যে হামলা হয়েছে, গুলিবর্ষণ হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আটক করে রাখা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ তারা তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়